সহবাসে স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা বা অনীহা প্রকাশ করার কারণগুলো কি কি? অনেক নারী এবং পুরুষ বিষয়টা জানতে চাইছিলেন। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। আমাদের সমাজে অনেক পুরুষ আছেন, দেখা যাচ্ছে তারা যখন স্ত্রীর কাছে যান তখন আসলে স্ত্রীর সাথে মিলন করতে ভালো লাগে না, অনীহা প্রকাশ করেন, অবহেলা করে থাকেন। এটা হওয়ার মূলত দুইটি কারণ থাকে। প্রধানতম যে দুইটি কারণ তার মধ্যে একটি হচ্ছে স্ত্রীর কিছু ভুল বা স্ত্রীর সৃষ্ট কিছু কারণ, আর দ্বিতীয়টি হচ্ছে স্বামীর কিছু ভুল বা স্বামীর সৃষ্ট কিছু কারণ। প্রথমে থাকবে স্ত্রী কোন কোন ভুলের কারণে স্বামী অনীহা প্রকাশ করে থাকে। একজন স্ত্রী প্রথম নম্বর যে ভুল কাজটা করে থাকেন সেটা হচ্ছে যে প্রতিবারই অজুহাত দেখানো বা সহবাস করতে না চাওয়া। অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ প্রথম অবস্থায় কিন্তু স্ত্রীর প্রতি অনীহা বা অবহেলা প্রকাশ করেন না। সে হয়তো তার স্ত্রীকে আহ্বান করেন, কিন্তু প্রতিবারই দেখা যায় স্ত্রী অনীহা প্রকাশ করেন, আমার শরীরটা ভালো নেই, আমি দুর্বলতা অনুভব করতেছি, আমি আজকে খুব ক্লান্ত, বা আমার বিভিন্ন প্রকার শারীরিক অসুস্থতা আমি ভুগতেছি। নানান অজুহাত দেখা যখন আপনি দিনের পর দিন হাজব্যান্ডকে এইভাবে কষ্ট দিবেন, একটা পর্যায়ে আপনার প্রতি কষ্ট পেতে পেতে একটা পর্যায়ে হাজব্যান্ড আপনার থেকে দূরে সরে যাবে, আপনাদের সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পাবে। এবং পরবর্তীতে আপনি আহ্বান করলেও হাজব্যান্ড কিন্তু আর আগের মতো সাড়া দিবে না। সে আপনি যেমন তাকে দূরে সরে দিচ্ছেন অজুহাত দেখিয়ে, একটা পর্যায়ে সে আপনাকে অবহেলা করবে বা আপনার সাথে অনীহা প্রকাশ করবে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সম্পর্কের দূরত্ব বা দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়া। অর্থাৎ হাজবেন্ড বাসায় প্রবেশ করলে আপনি তার সাথে রাগ, অভিমান, ঝগড়া এগুলো করতে থাকেন, সবসময় তার সাথে বকাঝকা করতে থাকেন, বা যখনই কোনো হাজবেন্ডের ভুল হয় সেই ভুলটাকে খুব বড় করে দেখার চেষ্টা করেন। নিজে কোনো ভুল করলে সেটা কোনো ভুলই মনে করেন না। এরকম একটা অবস্থা যখন তৈরি হয় তখন সম্পর্কের ব্যাপক একটা দূরত্ব সৃষ্টি হয়, একটা গ্যাপ তৈরি হয়। আর এটা যখন দিনে দিনে বাড়তে থাকে, বা স্ত্রী যখন অতিরিক্ত ইগো ধরে রাখার চেষ্টা করেন যে না, ভুলটা আমার না, ভুলটা আমার হাজবেন্ডের, ও আমার সাথে কথা না বললে কি হবে, বা ও যে মতো থাক আমি আমার মতো থাকি, এই যে যে ভুল কাজগুলো নারীরা করেন, এটাতে করে একটা পর্যায়ে যেটা হয়, একজন পুরুষ তার স্ত্রীর প্রতি ঘৃণার সৃষ্টি হয়, ভালো লাগা থাকে না। তখনই তাদের সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং সেখান থেকে পরবর্তীতে স্ত্রী সহবাসের জন্য আহ্বান করলেও ভালো লাগে না। কারণ একজন পুরুষের যদি কোনো নারীকে বাহ্যিক দিক থেকে দেখলে ভালো না লাগে, ভিতরে যদি একটা অন্যরকম ফিলিংস কাজ না করে, বা যদি তার ব্যবহার যদি খুব বিরক্তজনক, খারাপ অবস্থা হয়, তখন তাকে দেখলেই কিন্তু শরীরে টক্সিন বেড়ে যায়। তখন কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেল আর একেবারে থাকে না, তখন তাকে দেখলে ভালো লাগে না বা মিলন করার ইচ্ছা থাকে না। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্বামীর পরিবার নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে কটু কথা বলা, খোঁচা দিয়ে কথা বলা। এটা ম্যাক্সিমাম নারীর একটা বাজে অভ্যাস। তারা তাদের আত্মীয় স্বজন, তাদের পিতামাতা, ভাই বোন এদেরকে খুব বড় করে দেখার চেষ্টা করেন, বড় করে রাখার চেষ্টা করেন। আর স্বামীর বাড়ির যারা আছে তাদেরকে নিয়ে সবসময় কটু কথা বলেন, খোঁচা দিয়ে কথা বলেন। এটা যখন একজন নারী প্রতিনিয়ত একজন হাজব্যান্ডকে বলতে থাকেন, তখন ওই স্ত্রীর প্রতি তার হাজব্যান্ডের প্রচুর ঘৃণা জন্মে, তাকে বিরক্ত মনে হয়, এবং সে যত সুন্দরী হোক না কেন তখন কিন্তু আর তার প্রতি ভালো লাগা থাকে না। যার ফলে দেখা যায় যে একজন পুরুষ পরবর্তীতে তার স্ত্রী সহবাসে আহ্বান করলেও নিজের মনের থেকে যদি ভালো লাগার সৃষ্টি না হয়, স্ত্রীর প্রতি যদি ভালো লাগা না থাকে, তখন কিন্তু আর তার সাথে মিলন করতে চায় না বা অনীহা প্রকাশ করে, অবহেলা দেখিয়ে থাকে। আর লাস্ট নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্ত্রীর চাহিদা কম থাকা, বা স্ত্রীর বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত থাকা বা অসুস্থ থাকা। অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবে অনেক নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোন কম থাকে, এবং তাদের শরীরে দেখা যায় টেস্টোস্টেরন বা প্রোল্যাক্টিন হরমোনটা বেশি থাকতে পারে, থাইরয়েডের আক্রান্ত থাকতে পারে, বা অনেক সময় দেখা যায় নারীরা বিভিন্ন প্রকার মেইলি রোগে আক্রান্ত থাকেন, যেমন পিসিওএস এর সমস্যা, জরায়ুতে টিউমার বা সিস্ট থাকা, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হওয়া, মাসিক অনিয়মিত হওয়া। এটা ছাড়া অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যা, ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের রোগে যখন একজন নারী আক্রান্ত থাকে, তখন কিন্তু আসলে সে স্বামীর সাথে মন খুলে সহবাসটা করতে পারে না, বা নিজেকে সুন্দরভাবে মেলে ধরতে পারে না। এবং এরকম অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে একটা পর্যায়ে হাজবেন্ড নিরুপায় হয়, বা দেখা যাচ্ছে যে এক প্রকার এমন একটা দূরত্ব সৃষ্টি হয়, তখন আর ইচ্ছা করলেও তার সাথে মিলিত হওয়ার মতো যে চিন্তা, এটা মাথায় আনতে পারে না, বা স্ত্রী আহ্বান করলেও পরবর্তীতে তার সাথে আর মিলন করতে চায় না, অনীহা প্রকাশ করে বা অবহেলা দৃষ্টিতে দেখতে পারে। এবার আসি স্বামীর সৃষ্ট কিছু কারণ বা তার শরীর কিছু ভুলের কারণে কিন্তু এমনটা হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো পুরুষ যদি অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা ভুগতে থাকেন,
হতে পারে সেটা সে যেখানে কাজ করতেছে তার চাকরির ক্ষেত্রে অথবা তার ব্যবসার ক্ষেত্রে যদি প্রচন্ড পরিমাণে মানসিক দুশ্চিন্তা, হতাশা এগুলোর মধ্যে ডুবে থাকেন, তখন তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমতে থাকে। অপরদিকে কর্টিসল হরমোন বাড়ে বা তাদের শরীরে টক্সিন রিলিজ হতে থাকে। অতিরিক্ত টক্সিন যত একটা পর্যায়ে দেখা যায় যে মিলনের যে আগ্রহ, ইচ্ছা, ভালো লাগা এগুলো কিন্তু আর থাকে না, এবং যার ফলে দেখা যায় যে তারা কিন্তু মিলনের আগ্রহটা হারিয়ে ফেলেন। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। আর দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে শারীরিক কিছু সমস্যা থাকতে পারে একজন পুরুষের। তার মধ্যে অন্যতম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা পেনিস সুদৃঢ় না হওয়া, শক্ত না হওয়া। আবার অনেক পুরুষ দেখা যায় পেনিস শক্ত হলেও সময় নিতে পারে না, দ্রুত বীর্যপাত ঘটে যায়, যেটাকে আমরা প্রিমেচুর ইজাকুলেশন বলে থাকি। এই সমস্যা আক্রান্ত হয়ে থাকেন, যার ফলে দেখা যায় যে স্ত্রীর কাছে গেলে একজন পুরুষ লজ্জিত হন। তখন স্ত্রী যখন আহ্বান করেন তখন তার মাথায় এটাই চিন্তা থাকে যে আমার স্ত্রী আহ্বান করতেছে ঠিক আছে, কিন্তু আমি তো প্রতিবারই ফেইলিয়ার হব বা আমার স্ত্রীর কাছে গিয়ে আমি লজ্জিত অনুভব করব। এই ভয়, লজ্জা, জড়তা এগুলোর কারণে কিন্তু একজন পুরুষ আসলে তার শখের স্ত্রীর কাছে যেতে ভয় পান বা সহবাসে অনীহা প্রকাশ করেন, অবহেলা দেখিয়ে থাকেন। আর তৃতীয় নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে অনেক পুরুষ দেখা যায় যে তারা কিছু ঔষধ সেবন করেন বা এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু এমনটা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অনেক পুরুষ অনেক ধরনের শারীরিক রোগে আক্রান্ত থাকেন, সেজন্য অনেক মেডিসিন সেবন করতে হয়। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সুগার কন্ট্রোল রাখার জন্য যে মেডিসিনগুলো খাওয়া হয়, এই মেডিসিনগুলো খেলে সুগার ঠিকই কন্ট্রোলে থাকে, কিন্তু তাদের শরীরের যে নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যায়। অনেক পুরুষ দেখা যায় যে হার্টের ওষুধ সেবন করেন বা রক্ত পাতলা করার জন্য উচ্চ রক্তচাপের কিছু ওষুধ সেবন করে থাকেন। অনেকে অতিরিক্ত ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তার কারণে রাতের মধ্যে একটু ঘুমাতে পারেন না, এই ঘুম আসার জন্য ঘুমের ওষুধ সেবন করতে হয়। এই ধরনের ওষুধগুলো যখন নিয়মিত সেবন করা হয় তখন নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যায়, তখন তাদের সক্ষমতা কমে যায় এবং স্ত্রী আহ্বান করলেও সে আগের মতো ভালো লাগা এটা খুঁজে পান না, যার ফলে দেখা যায় তারা সহবাস থেকে দূরে থাকেন বা করতে চান না। আর ৫ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অনেক পুরুষ দেখা যায় যে তারা অতিরিক্ত পরিমাণে পর্ন মুভি বা পর্ন ফিল্ম দেখে থাকেন। আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছেন যারা হয়তো স্ত্রী থেকে একটু দূরে থাকেন অথবা একই বাসায় আছেন, আলাদা বিছানায় ঘুমাচ্ছেন। তখন দেখা যায় তিনি প্রচুর পরিমাণে পর্ন মুভি দেখতেছেন বা পর্ন ভিডিও প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, আসক্ত জড়িয়ে যাচ্ছে। যখন একজন পুরুষের পর্ন মুভির প্রতি আসক্ত হয় তখন দেখা যায় যে ওই পুরুষ তার স্ত্রীর কাছে গিয়ে কিন্তু ওই সুখটা পায় না, বরঞ্চ বিভিন্ন সুন্দরী, অল্প বয়সী বা বিভিন্ন চেহারার যে নারীরা আছে, অ্যাক্ট্রেস আছে, ফিমেল অ্যাক্ট্রেস, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি, ভিডিও এগুলো যখন সে দেখেন, দেখার মাধ্যমে তার ভিতরে একটা অন্যরকম উত্তেজনার সৃষ্টি হয়, একটা ভালো লাগার সৃষ্টি হয়, এবং এই ভালো লাগা উত্তেজনা থেকে দেখা যায় তার কিছুই করতে হয় না, অটোমেটিক ভাবেই তার পেনিস দিয়ে বীর্যটা বেরিয়ে যায় এবং সে একটা আলাদা সুখ অনুভব করে থাকেন। এবং এই অতিরিক্ত অ্যাডিক্টেড বা পর্নোফিল্মের প্রতি আসক্তি হওয়ার ফলে সে কিন্তু একটা পর্যায়ে স্ত্রীর কাছে যেতে চান না বা সহবাসে তার কাছে ভালো লাগে না। লাস্ট নম্বর যে কারণ সেটা হচ্ছে অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়া, অর্থাৎ হাজবেন্ড যদি স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে যান বা সমকামিতার মতো কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যান, তখন কিন্তু তার আর এটা ভালো লাগে না। আমাদের সমাজে বর্তমানে অনেক পুরুষ আছেন দেখা যাচ্ছে যে তারা স্ত্রীর চেহারা অনেক সুন্দরী, কিন্তু বাইরের এমন একটা নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন, হয়তো ওই নারীর মনের সাথে তার মনের মিল হয়ে গেছে, যার ফলে তাকে ভালো লেগে গেছে। অথবা ঘরের স্ত্রীর চেহারা ভালো না, কিন্তু বাইরে হয়তো অনেক সুন্দর একজন নারীর প্রতি সে আকৃষ্ট হয়ে পড়েছেন বা সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এমন একটা জায়গা থেকে কিন্তু স্ত্রীর সাথে পরবর্তীতে আর মিলন করতে চান না। একটা বিষয় থাকে বর্তমান সময়ে সমকামিতা একটা গভীর সমস্যার সৃষ্টি করতেছে, বলতে গেলে পুরো সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক পুরুষ বর্তমান দেখা যায় তারা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছেন, যার ফলে কোনো স্ত্রী কেন কোনো নারীকেই তার ভালো লাগে না, যার ফলে সে সহবাসে অবহেলা দেখায় থাকেন বা সমস্যা করতে চান না। এবারে সেই সমাধানটা কিভাবে করব? সমাধান যদি করতে হয় তাহলে স্বামী স্ত্রী দুজনে বসে খোলামেলা আলোচনা করুন, এক জায়গায় বসুন এবং স্ত্রী হিসেবে আপনি জানার চেষ্টা করুন যে আপনার হাজব্যান্ড কি কারণে আপনার প্রতি অনীহাগুলো দেখায়। যদি এমনটা হয় যে হ্যাঁ তার কোনো শারীরিক সমস্যা আছে, তাহলে তাকে ভৎসনা না করে তাকে কাউন্সিলিং করুন, ভালো চিকিৎসার কাছে নিন, চিকিৎসা গ্রহণ করান, ওষুধ সেবন করান, তাহলে কিন্তু সুস্থতা অর্জন করবে। যদি তার মানসিক দুশ্চিন্তা বেশি থাকে সেক্ষেত্রে তাকে আপনি দেখা যাচ্ছে যে সাপোর্ট দিতে পারেন, মানসিকভাবে অভয় দিতে পারেন, ওই সমস্যাটাকে কিভাবে সমাধান করবে সেই সমাধানের একটা পথ খুঁজে দিতে পারেন। অথবা যদি এমনটা হয়
যে তার অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায়, সেক্ষেত্রে সে তাকে ভর্ৎসনা না করে, কটু কথা না বলে কিভাবে ওই সম্পর্ক থেকে তাকে বেরিয়ে আসতে পারবে, সেজন্য তার সন্তানদের কথা বলুন, তার দুর্বল পয়েন্ট, তার সামাজিক অবস্থান, এই বিষয়গুলো বলুন, এবং আপনি তাকে কতটা ভালোবাসেন, বিশ্বাস করেন, এই বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করুন। এবং আপনি যখন তাকে ভর্ৎসনা না করে তাকে এইভাবে বেশি ভালোবাসা দিবেন, বোঝাবেন, তখন একটা পর্যায়ে কিন্তু সে ওই জায়গা থেকে ফিরে আসবে বা সে কিন্তু ওই জায়গা থাকবে না। এবং এর পাশে যদি দেখা যায় না সে কোনো নারীর প্রতি নয়, কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে বা সমকামিতায় লিপ্ত হচ্ছে, সেক্ষেত্রে এটার খারাপ দিক সম্পর্কে বোঝান। এটা করলে কি কি সমস্যা হতে পারে শারীরিকভাবে এবং সামাজিকভাবে, মানুষ জানলে এটা কি করবে, মৃত্যুর পরে তার জন্য কি আযাব অপেক্ষা করতেছে, এই বিষয়গুলো কিন্তু আপনি ক্লিয়ার ভাবে তাকে বোঝাতে পারেন বা চেষ্টা করতে পারেন। আর যদি বিষয়টা এমন হয় যে না, হাজবেন্ডে কোনো সমস্যা নেই, সমস্যাটা আপনার নিজের মধ্যে, আপনি ঝগড়া করেন, অবহেলা দৃষ্টিতে তাকান, অজুহাত দেখান, তার আত্মীয়স্বজনের কটু কথা বলেন, খোঁচা মারার কথা বলেন, অর্থাৎ সমস্যাটা আপনি সৃষ্টি করতেছেন, আবার আপনি ইগো দেখিয়ে তার থেকে দূরে থাকতেছেন, এমন যদি হয় তাহলে আপনার ইগো কমাতে হবে, ব্যবহার ভালো করতে হবে, এবং সর্বোপরি বিষয়টা হচ্ছে একটা দাম্পত্য জীবনে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন। হাজবেন্ড অবহেলা করবে না বা সহবাসে অনীহা দেখাবে না, এবং একটা সুন্দর জীবন আপনারা পার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে ভালো রাখতে বা আপনাদের শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে হেল্প করার জন্য। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।